সম্পূর্ণ এআই কে কাজে লাগিয়ে একটা নিউজ চ্যানেল অথবা ছোট ছোট বাচ্চাদের গল্প তৈরি করে সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে সেই চ্যানেল থেকে ইনকাম করা যায়। এই ব্যাপার নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করছি। সেই ভিডিওটা এখনো যদি দেখে না থাকেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা আই বাটনে সেটা দেখে নেবেন। আগের ভিডিওতে আমরা জানছিলাম এআই কে কাজে লাগিয়ে অথবা গুগল থেকে কিভাবে একটা আর্টিকেল অথবা ছোট ছোট বাচ্চাদের গল্প কালেক্ট করা যায়। তো আজকের ভিডিওতে আমরা জানবো সেই আর্টিকেল থেকে কিভাবে এআই কে কাজে লাগিয়ে ভয়েস তৈরি করা যায় এবং ভিডিওর ভিতর যে ছবিগুলো অথবা ছোট ছোট ভিডিওর ক্লিপ ব্যবহার করা হয় সেই ক্লিপগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমরা গল্প থেকে এআই এর মাধ্যমে ভয়েস তৈরি করব। তো এক্ষেত্রে কিন্তু অনেক এআই আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনারা সার্চ দেন টেক্সট টু ভয়েস তাহলে অসংখ্য এআই পেয়ে যাবেন। কিন্তু আমার কাছে সব থেকে যে এআইটা ভালো লাগে, যদি আমি ক্রোম ব্রাউজারে এখানে সার্চ অপশনে ক্লিক দিই, লিখবো ভয়েস জেনারেট ওয়াই, তো লিখে সার্চ দিয়ে দেবো। সার্চ দেওয়ার পরে এখানে যে প্রথমে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের টেক্সট টু ভয়েসের জন্য একটা টেমপ্লেট দেবে। আর এটা সব থেকে আমার কাছে ভালো লাগে। এখানে নিচে দেখুন আছে ভয়েস, তো এটার নিচে যে আছে ইংলিশ অস্ট্রেলিয়া, এটার উপরে ক্লিক করে আমি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তারপর আমি আমার নোটে যে লেখাটি লিখছিলাম সরাসরি সেই নোটে চলে যাব। এখান থেকে এই লেখাটা আমি কপি করে নেব। তো কপি করার পরই এখানে আমি চলে আসবো আবার পুনরায়। তারপর আমি এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে পেস্ট করে দেব। তারপর নিচে দেখুন আছে প্লে, এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে এই যে উপরের লেখাগুলো এই লেখাগুলো প্লে হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা একই সাথে 1 মিনিট 30 সেকেন্ডের পর আর ভয়েস তৈরি করা যায় না। সেক্ষেত্রে আপনারা আপনাদের যদি আর্টিকেল বড় হয়ে যায় 2 মিনিট 3 মিনিটের, আপনারা দুইবারে ভয়েস জেনারেট করতে পারেন। তারপর যখন এডিট করবেন তখন সাউন্ডগুলো মিলিয়ে দেবেন, তাহলে দেখা যাবে এখানে আপনারা আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন। এখানে যে আছে দেখুন অ্যাডজাস্ট পিস অ্যান্ড স্পেস, তো এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে যে ফার্স্টের যে পিসটা আছে এটা আমরা দেবো 1 এবং নিচে যে স্পিড এটা আমরা দেবো 0.8। আপনারা সরে নেবেন, আপনাদের মন মতো আপনারা দিয়ে নিতে পারেন। কিন্তু আমার মনে হয় উপরে 1 এবং নিচে 0.8 দিলে ভয়েসটা ভালো শোনা যায়, মনে হয় না যে এআই বলতে আছে, মনে হয় অর্গানিক। তো আমি এখানে রেখে তারপর নিচে দেখুন আছে ডাউনলোড গুগল টিটিএস অডিও, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে নিচে পুনরায় কিন্তু এই ভয়েসটি চলতে থাকবে। এখানে যদি আমি প্লে করি ভয়েসটা কিন্তু চলতে আছে। এই ভয়েসটা আপনারা পুরো শুনে নেবেন। পুরো শোনা যখন কমপ্লিট হয়ে যাবে এখানে যে 3 ডটটি চলে আসবে এই 3 ডটের উপরে ক্লিক দেবেন, তারপর ডাউনলোড উপরে ক্লিক দেবেন। সাথে সাথে কিন্তু এটা আমাদের নেমে যাবে এবং এটাকে আমরা কিন্তু যে কোনো সময় ব্যবহার করতে পারবো। তো আর্টিকেল থেকে আমি অলরেডি ভয়েস জেনারেট করে নিয়েছি। আপনারা এভাবে ভয়েস জেনারেট করে নেবেন। এখানে কিন্তু আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে কিন্তু অ্যাকাউন্টও করতে হবে না। তো এখন আমরা দেখব যে এই ভয়েসের সাথে ভিডিও এডিটিং করার জন্য আমাদের ছোট ছোট যে ফুটেজ অথবা ছবি দরকার হবে সেই ছবিগুলো আমরা কিভাবে সংগ্রহ করব। তো এক্ষেত্রে আপনারা এআই কেও ব্যবহার করতে পারেন অথবা গুগলকেও ব্যবহার করতে পারেন। যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব অথবা মনিটাইজ না হয় তাহলে আপনারা প্রথমে ওই যে চ্যানেলগুলোতে ওগুলোতে আপনারা ভিডিও ব্যবহার করবেন না, আপনারা শুধুমাত্র ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। তারপরও যদি আপনার একান্ত ভিডিও দরকার হয় তাহলে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আমি এডিটিং যখন করবো তখন আমি বলে দেবো যেভাবে ব্যবহার করলে আপনাদের আর কপিরাইট আসবে না। তো এখন দেখুন যে আমরা কোথা থেকে ছবি অথবা ভিডিও সংগ্রহ করব। তো ভিডিও অথবা ছবি সংগ্রহ করার জন্য তো গুগল আছে। তো আমি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দিই, ক্রিকেট খেলা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, সেই রিলেটেড লিখে যদি আমি সার্চ দিই যেমন বরিশাল বিপিএল, এখানে সার্চ দেওয়ার পর পাশে যে ছবি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওই বিপিএল নিয়ে কিন্তু অসংখ্য ছবি চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো ছবি সংগ্রহ করে নিতে পারি। আর এই ছবি সংগ্রহ করে ব্যবহার করলে কিন্তু কপিরাইট যে মুক্ত হবে সেটা কিন্তু না। আমি পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে দেখাবো কিভাবে আপনারা কপিরাইট মুক্ত করবেন। সেক্ষেত্রে আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো এখান থেকে আপনারা ছবি সংগ্রহ করে নেবেন। তো আমি অলরেডি কিছু ছবি এখান থেকে সংগ্রহ করে নিছি। এখন যদি আপনারা এই ছবিগুলো ব্যবহার না করতে চান তাহলে আপনারা কিন্তু এআই এর মাধ্যমে ছবি তৈরি করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা সব থেকে ভালো হয় অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করলে। তো আমি গুগল সার্চ অপশনে গিয়ে যদি লিখি অ্যাডোবি ফায়ারফ্লাই টেক্সট টু ইমেজ, তো লিখে সার্চ দিয়ে দেবো। এখানে যে প্রথম লিঙ্কটা আসবে এটার উপরে ক্লিক দেবো। দেখুন এখানে লেখা আছে ট্রাই টেক্সট টু ইমেজ, এটার উপরে ক্লিক দেবো। এখন কিন্তু নিচে আমাদের একটা লেখার অপশন দিয়েছে, এখানে আমি লিখবো এ ম্যান ইউজ মোবাইল। তো আমি সাধারণত দেখাবার জন্য এই লেখাটা লিখছি, আপনাদের যে রিলেটেড ফটো দরকার হয় সেই রিলেটেড ফটোগুলো লিখতে পারেন। তো এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে খুব সিম্পল মাধ্যমে। সেক্ষেত্রে উপরে যে গুগল আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরেই আমাদের জিমেল গুলো দেখাবে। এখান থেকে যে কোনো একটা জিমেল আমি সিলেক্ট করে দেবো, সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এবং এখানে এগ্রি বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। আবার পুনরায় আমাদের এই পেজে নিয়ে আসছে। আবার পুনরায় আমরা এখানে লিখবো এ ম্যান ইউজ মোবাইল।
দেখার পর এখানে আমি ডান অপশনে ক্লিক দেবো। একজন মানুষ যে মোবাইল ব্যবহার করে সেই ছবিটা এখানে চলে আসছে। আপনারা আপনাদের মন মতো ছবি এখানে তৈরি করে নিতে পারেন। এছাড়াও এই ছবিগুলোকে আরো ম্যানুয়াল ভাবে এডিট করার জন্য নিচে অনেকগুলো অপশন দিয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা ম্যানুয়াল ভাবে এগুলো এডিট করতে পারবেন। তো ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবিটার উপরে ক্লিক দেবেন, উপরে যে ডাউনলোড বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবেন, ডাউনলোড উপরে ক্লিক দেবেন। এখানে যে কন্টিনিউ বাটনটি, এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে, লোড নিয়ে অটোমেটিক কিন্তু এই ছবিটি আপনার গ্যালারিতে নেমে যাবে। এখন আমি বলবো আপনারা ছোট ছোট ক্লিপগুলো অথবা ভিডিওগুলো কোথায় পাবেন। তো এক্ষেত্রে আপনারা পুরো ব্রাউজারে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে আপনাদের ফ্রি ভিডিও দেওয়া হয়, কিন্তু আপনাদের সেখানে কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো মেনে আপনাদের ভিডিওগুলো ব্যবহার করতে হবে। তাই আমি বলবো আপাতত আপনাদের চ্যানেলগুলো যদি মনিটাইজ না হয়, এইভাবে ছবি ব্যবহার করে খুব সুন্দর সুন্দর গল্প তৈরি করে আপনারা চ্যানেলগুলোকে মনিটাইজ করার পর আপনারা যে কোনো ভিডিও ব্যবহার করতে পারেন। তা মনিটাইজ করার পর একটু সমস্যাটা কম হয়। আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এডিট করতে হয় এবং কপিরাইট রিমুভ কিভাবে করতে হয়। মানে আপনারা এই ভিডিওটা আপনারা আপলোড দিবেন, তাহলে আর কোনো কপিরাইট আসবে না। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন।